আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার সর্বশেষ ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকজন ইয়াংস্টার প্লেয়ার রয়েছেন যারা কিনা জাতীয় দলের খুব আশেপাশে আছেন, এখনও জাতীয় দলে ডেবু করেননি কিংবা করলেও হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছেন। এই প্লেয়ারদেরকে বলা হচ্ছে যে আর্জেন্টাইন কিডস, এবং এই কিডসরা সামনের ম্যাচগুলোতে স্কালোনি সিস্টেমে আসলে জায়গা পাবেন কিংবা এই মুহূর্তে স্কালোনি কী ভাবছেন সেটা নিয়ে টিউএসএ স্পোর্টস বিশ্লেষণধর্মী একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেটার আলোকে কয়েকজন প্লেয়ার সম্পর্কে এই মুহূর্তে স্কালোনি এবং তার যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনা যে কোচিং প্যানেল রয়েছে, তাদের ভাবনার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। প্রথমে টিউএসএ স্পোর্টস ভ্যালেন্তিন বার্কোর কথা বলেছে এবং প্রাথমিক অবস্থায় তার ধারণা করা হচ্ছিল যে ভ্যালেন্তিন বার্কো নিকোলাস তাগলেফিকোর একজন রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন, অর্থাৎ স্টার্টিং লাইনআপে থাকবেন না, তাগলেফিকোকে রিপ্লেস করবেন। কিন্তু যেহেতু তাগলেফিকো নেই, মার্কোস অ্যাকুনিয়া বর্তমান সময়ে স্কোয়াডে এসেছেন। এখন অ্যাকুনিয়ার যে ডিরেক্ট রিপ্লেসমেন্ট হবেন ব্যাপারটা এমন নয়, বরঞ্চ অ্যাকুনিয়ার সঙ্গে ফার্স্ট চয়েস 11-এ থাকার একটা ফাইটের মধ্যে ভ্যালেন্তিন বার্কো আছেন এবং দুজনের মধ্যে তাদের অবস্থা ট্রেনিং গ্রাউন্ডে দেখে যে কোনো একজনকে শেষ পর্যন্ত স্কালোনি বেছে নিতে পারেন। এর পাশাপাশি এই জিনিসটাও টিউএসএ স্পোর্ট জানিয়েছে যে লিজান্দ্রো মার্টিনেজ এমনকি নিকোলাস গঞ্জালেসকেও লেফট ব্যাক পজিশনে দরকার পড়লে ব্যবহার করা হতে পারে সামনের দুটো ম্যাচে। সেটা গেমের পরিস্থিতি বুঝে স্কালোনি সিদ্ধান্ত নেবেন। তারপর এজিকুয়েল ফার্নান্দেস বা একি ফার্নান্দেস নামে পরিচিত এই প্লেয়ারটা, যিনি কিনা অলিম্পিক দলের সঙ্গেও ছিলেন, তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো ঘাটতি নেই। তবে টিউএসএ স্পোর্টস জানিয়েছে সম্ভবত দলে সুযোগ পাওয়ার মিশনে তিনি সবচেয়ে বড় কম্পিটিশনের মুখে পড়বেন, কারণ তিনি যে পজিশনগুলোতে খেলতে পারেন সেখানে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো এই প্লেয়ারদের সঙ্গে তাকে আসলে রেসে থাকতে হবে এবং তাদেরকে বিট করে যে কোনো একটা সময় গেম টাইম পেতে হবে। এখানে একটা জিনিস একেবারে বলা উচিত যে রড্রিগো ডি পল ছাড়া মিডফিল্ডে বাকি পজিশনগুলোতে কারো যে একেবারে অটোমেটিক চয়েস একটা জায়গা আছে সেই জিনিসটা কিন্তু টিউএসএ স্পোর্টস মেনশন করেনি। আলাদা করে রড্রিগো ডি পলের কথা বলাই হয়নি, তার মানে ডি পল হয়তোবা অটোমেটিক চয়েস হিসেবে খেলবেন। মিডফিল্ডে বাকি পজিশনগুলো রোটেটিং সিস্টেমে হয়তোবা আসতে পারে, সেক্ষেত্রে একি ফার্নান্দেসের বদলি হিসেবে নামার একটা সুযোগ থাকতে পারে। ভ্যালেন্তিন কার্বনি প্রসঙ্গে সম্ভবত টিউএসএ স্পোর্টস সবচেয়ে ভালো কথাটা বলেছে এবং সবচেয়ে পজিটিভ কথা বলেছে। এই মুহূর্তে কার্বনিকে ঘিরে একটা পজিটিভ ভাইব কাজ করছে। লিওনেল মেসি যে অনেক আগে তার সম্পর্কে খুবই ভালো একটা ট্যালেন্ট এমন টাইপের কথাবার্তা বলেছিলেন, সেটা তারা আরও একবার মেনশন করেছে এবং ভ্যালেন্তিন কার্বনির সুযোগ পাওয়ার একটা আসলে সম্ভাবনা আছে। আলেহান্দ্রো গার্নাচোর প্রসঙ্গে বলতে গিয়ে টিউএসএ স্পোর্টস মেনশন করেছে গার্নাচো ভালো একটা ডেভেলপমেন্ট ফেজের মধ্য দিয়ে আছেন এবং তিনি আস্তে আস্তে দলে আরও বেশি করে মিনিট, অর্থাৎ গেইন মোর মিনিটস, আরও বেশি সময় পেতে পারেন এমনভাবে পজিটিভ একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। মাতিয়াস সুলের ক্ষেত্রে বলা হয়েছে মাতিয়াস সুলের ব্যাপারে লিওনেল স্কালোনি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি খোঁজখবর করেছেন। তবে একই সঙ্গে বলা হয়েছে যে গার্নাচো নাকি মাতিয়াস সুলে কোন একজন প্লেয়ারকে বেশি প্রমোট করা হবে, এটা লেফট উইং হবে নাকি রাইট উইং হবে, কোন সাইডের প্লেয়ারকে কেন্দ্র করে আসলে একটু বেশি স্কালোনি কাজ করবেন সেটা এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে দেখা যাবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত ধারণাটা হচ্ছে মাতিয়াস সুলে কিংবা গার্নাচো একসাথে দুজন না হলেও যে কোনো একজন ইন্টারন্যাশনাল ব্রেকে একটু বেশি লাইমলাইট পাবেন, তাকে বাজিয়ে দেখার একটু বেশি চেষ্টা করা হবে। এটা লেফট উইংয়ে হলে গার্নাচো হতে পারে, রাইট উইংয়ে হলে মাতিয়াস সুলেই হবেন, কিংবা উইং সুইচ করেও কোনো একটা কিছু ট্রাই করতে লিওনেল স্কালোনি চাইলেই পারেন। তবে সকল কিছু আসলে নির্ভর করছে ওই যে বললাম গেম মোমেন্টের উপর, আর্জেন্টিনা ওই মুহূর্তে কেমন খেলছে সেটার উপর। জুলিয়ানো সিমিওনের কথা বলা হয়েছে এবং সিমিওনের প্রোগ্রেসটাও লিওনেল স্কালোনি দেখেছেন কাছ থেকে, সেই জিনিসটার কথা আলাদা করে মেনশন করা হয়েছে। তবে তাকে আপাতত নাম্বার 9-এর একজন বিকল্প হিসেবে চিন্তা করা হচ্ছে, অর্থাৎ আর্জেন্টাইন নাম্বার 9রা যদি ইনজুরিড হয়ে পড়েন কিংবা টায়ার্ড হয়ে পড়েন মাঠের মধ্যে, তখনই শুধুমাত্র সিমিওনের দরকার পড়বে, এমন কথাবার্তা আপাত দৃষ্টিতে বলা হচ্ছে। এখানে আলাদা করে যদি আমি বলি, ভ্যালেন্তিন বার্কোর একটা যথেষ্ট ভালো সম্ভাবনার কথা কিন্তু বলা হয়েছে, ভ্যালেন্তিন কার্বনির ভালো সম্ভাবনার কথা বলা হয়েছে, গার্নাচো এবং মাতিয়াস সুলের মধ্যে যে কোনো একজনের সম্ভাবনা আপাত দৃষ্টিতে জিনিসটা মনে হচ্ছে। সামনে আরও অনেক চিন্তাভাবনার পরিবর্তন আসতে পারে, তবে আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্কের এই কিডসদেরকে ঘিরে, অর্থাৎ ইয়াং প্লেয়ারদেরকে ঘিরে আপাত দৃষ্টিতে প্রারম্ভিক বা প্রাথমিক চিন্তাভাবনা এটাই। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, কোন কোন ইয়াংস্টারকে এই ইন্টারন্যাশনাল ব্রেকে প্রমোট করা উচিত বলে আপনি মনে করেন? একই সঙ্গে সকলের নাম বলবেন না, কারণ এটা সম্ভব না। একজন দুজন করে হলে কাকে কাকে বাছাই করবেন সেটা অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।